এই ধরনের যে কম দামের এলইডি বাল্বগুলো মার্কেটে খুব বেশি হলে 20 থেকে 25 টাকার মধ্যে দাম নেয়। মার্কেট হিসেবে দাম কম বেশি হয়। তো এই কম দামের যে এলইডিগুলো, এই এলইডি বাল্বগুলো বেশি দিন করে যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। তো এই ধরনের যে কোম্পানি এলইডি বাল্বগুলো থাকে, যেমন এভারেডি, সিসকা, এই ধরনের যে কোম্পানি এলইডি বাল্বগুলো থাকে, এইগুলো 1 বছর তো এমনি গ্যারান্টি থাকে, প্লাস হচ্ছে আরও অনেক দিন বেশি লংজিভিটি করে। কিন্তু এই ধরনের যে কম দামের যে এলইডিগুলো, এই এলইডি বাল্বগুলো বেশি দিন করে যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। তো তোমরা এই এলইডি বাল্বগুলোকে কীভাবে তোমরা এই যে গ্যারান্টিওয়ালা কোম্পানিওয়ালা যে এলইডি বাল্বগুলো বেশি দিন যায়, এই ধরনের লংজিভিটি কীভাবে তোমরা এই এলইডি বাল্বগুলোকে করাবে, সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো আমি তোমাদেরকে এমন একটা টিপস বা এমন একটা সিস্টেম বলে দেবো, এই ধরনের যে এলইডি বাল্বগুলো, কম দামের যে এলইডি বাল্বগুলো, তো এই এলইডি বাল্বগুলোকে লাইফ টাইম জ্বালাতে পারবে কোনো রকম সমস্যা ছাড়াই। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতে এই কাজটা করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। তো এবার তোমাদেরকে আমি এই এলইডি বাল্বগুলো ম্যাক্সিমাম সময় যে সমস্যাটা হয় তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো হোল্ডারে আমি লাইনটা আছে নাকি দেখে নেবো। তো লাইন আছে, দেখতে পাচ্ছ। তো এবার দেখো এই এলইডি বাল্বটা আমি জ্বালিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এইভাবে হালকা জ্বলছে, কখনো জ্বলছে, কখনো আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এই এলইডি বাল্বটা আমার কাছে রিপেয়ারিং করার জন্য এসেছিল। তো আমি শর্ট করে দিয়েছিলাম একটা এলইডি বাল্ব, একটা এসএমডি এলইডিকে শর্ট করে দিয়েছিলাম, কিন্তু শর্ট করার পর কিছুদিন জ্বলেছিল, জ্বলার পর আবার বন্ধ হয়ে গেছে। তো এই শর্ট না করে কিভাবে তোমরা এই এলইডি বাল্বগুলোকে লাইফ টাইম জ্বালাতে পারবে সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো দেখো এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, এটা শর্ট করার পর এখানে দেখো আর একটা এসএমডি এলইডি ব্ল্যাক হয়ে গেছে। তো এটাকেও যদি শর্ট করে দিই তাহলেও হয়তো কিছুক্ষণ জ্বলবে, জ্বলার পর আবার বন্ধ হয়ে যাবে। তো কিভাবে তোমরা এই ডিওবিগুলোকে লাইফ টাইম জ্বালাতে পারবে সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। আমি এই ডিওবিটাকে খুলে নেব। স্ক্রুপটাকে খুলে নেব। খুলে নেওয়ার পর এখানে যে তারগুলো আছে তারগুলোকে আমি খুলে নেব। খুলে নেব তারগুলোকে। নতুন আমি একটা ডিওবি প্লেট লাগাবো। এটা হচ্ছে 12 ওয়ার্ডের, এটা 9 ওয়ার্ডের। তোমরা যে কোনো ওয়ার্ডের লাগাতে পারো, কোনো রকম সমস্যা নেই, মার্কেটে তোমরা পেয়ে যাবে অনার্সে। তো দেখো এটাও লাগাতে পারো, এটাও লাগাতে পারো, কোনো রকম সমস্যা নেই, যে কোনো ডিওবি প্লেট তোমরা লাগাতে পারো। তো এই কাজটা তোমরা যখন এলইডি বাল্বটা কিনবে, তখন নতুন অবস্থায় যদি যে কাজটা আমি তোমাদেরকে দেখাবো, যে সিস্টেমটা করলে লাইফ টাইম জ্বালাতে পারবে, ওই সিস্টেমটা তোমরা যদি নতুন অবস্থায় এই এলইডি বাল্বটা যখন কিনবে তোমরা, তখন যদি নতুন অবস্থায় করে নাও ওই সিস্টেমটা, তাহলে কিন্তু আর এই ডিওবি প্লেটগুলো সহজে নষ্ট হবে না, লাইফ টাইম তোমরা জ্বালাতে পারবে। তো প্লেটটা আমি এঁটে নিলাম। এঁটে নেওয়ার পর তোমাদেরকে একটা পার্টস লাগাতে হবে। সেই পার্টসটা মার্কেটে 5 থেকে 7 টাকার মধ্যে পেয়ে যাবে। 105 যে 400 ভোল্ট পিএফ বা ক্যাপাসিটার। তো এই পার্টসটা তোমরা অ্যাভেলেবেল মার্কেটে পাবে, বা যদি কোনো রকম টর্চ লাইট থাকে, চার্জার টর্চ লাইট আগেকারের, সেই টর্চ লাইটের ভিতরেও তোমরা এই ক্যাপাসিটারটা বা পিএফটা পেয়ে যাবে। তো এই পিএফটা আমি লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পর তোমরা যদি লাগিয়ে ব্যবহার করো, তোমরা বুঝতে পারবে কতটা লাস্টিং করছে, লাইফ টাইম তোমরা জ্বালাতে পারবে। মিনিমাম 4 থেকে 5 বছর তোমরা এই এলইডি বাল্বগুলো জ্বালাতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। তো দেখো এবার লাগানোর যে সিস্টেমটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো।
ক্যাপাসিটারে এইখান থেকে এইখানে, তার মানে এই লেগটা থেকে এই লেগটায় একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে। তাহলে তোমরা 1 মেগা ওহমস লাগাতে পারো, 470K লাগাতে পারো, কোনো রকম সমস্যা নেই। 1 মেগা ওহমস বা 470 ওহমস রেজিস্ট্যান্স কোয়ার্টার ওয়াট। তো এটা রেজিস্ট্যান্সটা লাগানোর কারণ হচ্ছে এই ক্যাপাসিটারটা ভোল্টেজ একটা ধরে থাকে, সেই ভোল্টেজটা রেজিস্ট্যান্সটা যদি লাগাও তোমরা তাহলে ভোল্টেজটা অটোমেটিক ডিসচার্জ হয়ে যাবে, তার জন্য রেজিস্ট্যান্সটা তোমরা লাগাবে। এই ক্যাপাসিটারটা আমি এইখানে লাগাচ্ছি, তোমরা যদি মনে করো তাহলে B22 ক্যাপের ওপরও লাগাতে পারো ক্যাপাসিটারটা, কোনো রকম সমস্যা হবে না, তোমরা তোমাদের সুবিধা মতন লাগিয়ে নেবে। তো দেখো অলরেডি আমি এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি ডিসচার্জ করার জন্য, তো তোমরা একটা রেজিস্ট্যান্স লাগিয়ে নেবে। লেগগুলো আমার এতটা বড় দরকার নাই, তার জন্য আমি কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সাইজ মতন কেটে নেবে। লাগানোর যে সিস্টেমটা একদম সহজ সরল সিস্টেম। তো দেখো আমি সরাসরি এইখানে দেখো, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে L আর N লেখা আছে। তো L আর N এ তোমরা যেদিকে খুশি লাগাতে পারো, কোনো রকম দিক নাই, প্লাস মাইনাস কোনো রকম দিক নাই, যেহেতু ডাইরেক্ট 220 ভোল্ট এসি থেকে জ্বলবে, এটা কোনো রকম দিক নাই, তোমরা যেদিকে খুশি লাগাতে পারো, কোনো রকম সমস্যা নেই। আমি এবার সোল্ডারিং করে নেবো। এইভাবে আমি একদিকে সোল্ডারিং করে নিলাম। তো দেখো এইখানে যে দুটো তার আছে, দুটো তারের মধ্যে একটা তার আমি ক্যাপাসিটারের এই লেগটাই লাগাবো, আর একটা তার ডাইরেক্ট এনে লাগিয়ে দেবো, একটা এলে লাগিয়েছি, একটা এনে লাগিয়ে দেবো। তো এর কোনো রকম দিক নেই, তোমরা যেদিকে খুশি লাগাতে পারো। সোল্ডারিং করে নিচ্ছি। একটা তার সোল্ডারিং করে নিলাম। তো এবার আমি একটা তার এই ক্যাপাসিটারে এই লেগটাই সোল্ডারিং করে নেবো। তোমাদেরকে আমি সোল্ডারিং করার পর আরেকবার দেখিয়ে দেবো, যাতে করে তোমাদের এই কাজটা করতে কোনো রকম সমস্যা না হয়। তো দেখো এখানে দুটো তার আছে, দুটো তারের মধ্যে একটা তার আমি এনে লাগিয়েছি, আর একটা তার যে ক্যাপাসিটারটা আমি লাগিয়েছিলাম এলে, তো এইখানে দেখো লক্ষ্য করলে বুঝতে পারবেন। আশা করছি কানেকশানটা তোমরা বুঝতে পারছো। তো এইভাবে সেমভাবে কানেকশান করবে, ভিডিওটা একবার ছেড়ে দুবার তিনবার দেখবে, দেখার পর এই কানেকশানটা করবে। তো এইভাবে তোমরা যদি এই এলইডি বাল্বগুলোকে জ্বালাও, তো লাইফ টাইম তোমরা জ্বালাতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। তো এবার তোমাদেরকে আমি টেস্ট করে রেখে দেবো। তো দেখো কোনো রকম সমস্যা ছাড়াই এলইডি বাল্ব পরিষ্কার জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। ডিফিউজারটা লাগিয়ে নেবো, লাগিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে ডিফিউজারটা লাগাতেও কোনো রকম সমস্যা হচ্ছে না, তো অনাসি লেগে গেল। তো দেখো লাইট পারফেক্ট লাইট আছে, কোনো রকম সমস্যা নেই। তো এইভাবে তোমরা এই কম দামের যে এলইডি বাল্বগুলো লাইফ টাইম জ্বালাতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া, এই সামান্য 4 থেকে 5 টাকা খরচা করে, বা পুরানো যদি থাকে তোমাদের কাছে তাহলে তো ফ্রিতে করতে পারছো, কোনো রকম খরচাই হচ্ছে না। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে করে এই কাজগুলো তোমাদের বন্ধুরা করতে পারে। এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে, থ্যাংক ইউ।